আধ্যাত্মিক আলো চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের পথে চলতে চলতে এমন অনেক সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে। চারদিকে শুধু অন্ধকার, ব্যর্থতা, অপমান আর অপেক্ষা। তখন মনে হয় ঈশ্বর যেন শুধু পরীক্ষা নিয়েই চলেছেন। হৃদয়ের ভেতর থেকে একটা প্রশ্ন বারবার উঠে আসে, হে প্রভু, আর কত পরীক্ষা? মানুষ যখন নিজের সব শক্তি হারিয়ে ফেলে তখন সে আকাশের দিকে তাকিয়ে পথ খোঁজে। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি কষ্টের পেছনেই লুকিয়ে থাকে এক গভীর শিক্ষা। প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অপেক্ষা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। কারণ ঈশ্বর কখনো কাউকে বিনা কারণে কষ্ট দেন না। তিনি সেই মানুষকেই পরীক্ষা করেন যার ভিতরে অসাধারণ কিছু সৃষ্টি করার ক্ষমতা আছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনও ঠিক এইভাবেই ভেঙে পড়েছিলেন। নিজের আপনজনদের সামনে দেখে তার হাত কেঁপে উঠেছিল। তিনি যুদ্ধ করতে চাননি, তার মনে হয়েছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, মানুষের জীবনে দুঃখ আসবেই, কিন্তু যে ব্যক্তি সেই দুঃখের মাঝেও নিজের কর্তব্য পালন করে যায় সেই প্রকৃত যোদ্ধা। গীতা আমাদের শেখায়, কষ্ট থেকে পালিয়ে গেলে মুক্তি পাওয়া যায় না, বরং কষ্টের মধ্য দিয়েই আত্মার জাগরণ ঘটে। আজকের পৃথিবীতে অনেক মানুষ নিজেদের জীবনের সাথে যুদ্ধ করছে। কেউ অর্থের জন্য কষ্ট পাচ্ছে, কেউ সম্পর্কের যন্ত্রণায় ভুগছে, কেউ আবার নিজের স্বপ্ন হারিয়ে হতাশ হয়ে পড়েছে। অনেক সময় মানুষ ভাবে, আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই এত খারাপ কেন হচ্ছে? কিন্তু গীতা বলে, জীবনের প্রতিটি ঘটনা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই আসে। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও দুঃখের আগুনে পুড়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। মানুষ যখন খুব বেশি কষ্ট পায় তখন সে ঈশ্বরের উপর অভিমান করে। মনে হয় প্রভু যেন তাকে একা ফেলে দিয়েছেন। কিন্তু সত্যিটা হলো, সবচেয়ে কঠিন সময়ই ঈশ্বর মানুষের সবচেয়ে কাছে থাকেন। আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তিনি নীরবে আমাদের হাত ধরে পথ দেখান। কখনো কখনো তিনি আমাদের এমন পথে নিয়ে যান যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু পরে বুঝি সেই পথটাই ছিল আমাদের জীবনের সঠিক রাস্তা। গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য। আজকের মানুষ খুব দ্রুত ফল চায়, একটু পরিশ্রম করেই সফলতা পেতে চায়। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটা বীজ মাটির নিচে অনেক দিন অন্ধকারে থাকে, তারপর ধীরে ধীরে অঙ্কুর বের হয়, তারপর গাছ বড় হয়, তারপর ফল আসে। ঠিক তেমনি মানুষের জীবনেও সফলতা সময় নিয়ে আসে। তাই যদি আজ তোমার জীবনে অন্ধকার থাকে, তাহলে মনে রেখো, হয়তো ঈশ্বর তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। অনেক মানুষ জীবনের পরীক্ষায় ভেঙে পড়ে কারণ তারা নিজেদের অন্যদের সাথে তুলনা করে। কেউ দেখে অন্য একজন খুব সহজেই সফল হয়ে গেল, তখন মনে হয় প্রভু শুধু আমাকেই কষ্ট দিচ্ছেন। কিন্তু প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের কর্ম আলাদা। গীতা শেখায়, নিজের কর্মে মন দাও, অন্যের জীবনের দিকে তাকিও না, কারণ ঈর্ষা মানুষের শান্তি কেড়ে নেয়। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, মানুষের নিজের ভিতরে। ভয়, রাগ, হতাশা, লোভ, এই সবই মানুষের আসল শত্রু। যখন মানুষ নিজের মনকে জয় করতে পারে, তখন বাইরের কোনো কষ্টই তাকে হারাতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিজেকেই নিজের বন্ধু করো, নিজেকেই নিজের শত্রু করো না। মানুষ যখন নেতিবাচক চিন্তাকে নিজের ভিতরে জায়গা দেয়, তখন সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন সে বিশ্বাস রাখে যে ঈশ্বর তার সাথে আছেন, তখন তার ভিতরে নতুন শক্তি জন্মায়। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন একটা দরজা বন্ধ হয়ে গেল, কেন একটা সম্পর্ক ভেঙে গেল, কেন একটা স্বপ্ন পূরণ হলো না। কিন্তু পরে বুঝি, ঈশ্বর আমাদের এমন কিছু থেকে দূরে সরিয়ে দিয়েছেন যা আমাদের জন্য ক্ষতিকর ছিল। মানুষ সব কিছু নিজের চোখ দিয়ে দেখে, কিন্তু ঈশ্বর ভবিষ্যৎ দেখেন। তাই তিনি যা করেন শেষ পর্যন্ত তা মানুষের মঙ্গলের জন্যই করেন। আজকের দিনে মানুষ খুব সহজেই হতাশ হয়ে যায়। সামান্য ব্যর্থতাতেই সে মনে করে জীবন শেষ। কিন্তু গীতা বলে, কোনো পরিস্থিতিই চিরস্থায়ী নয়। যেমন রাতের পর সকাল আসে, তেমনি দুঃখের পর সুখও আসবেই। তাই কষ্টের সময় ধৈর্য হারানো উচিত নয়, কারণ যে ব্যক্তি অন্ধকারের মাঝেও আশা ধরে রাখতে পারে, সেই একদিন আলো দেখতে পায়। মানুষ যখন নিজের সব শক্তি দিয়ে চেষ্টা করে কিন্তু তবুও সফল হয় না, তখন সে ভিতর থেকে ভেঙে পড়ে। তখন মনে হয় আর কোনো রাস্তা নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঈশ্বর মানুষের জীবনে নতুন দরজা খুলে দেন। অনেক সময় ঈশ্বর মানুষের ইচ্ছা পূরণ করেন না, কারণ তার কাছে আরও ভালো কিছু অপেক্ষা করে। গীতার শিক্ষা শুধু ধর্মের কথা নয়, এটা জীবনের সত্য। এখানে শেখানো হয়েছে কিভাবে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, কিভাবে কষ্টের মাঝেও হাসতে পারে, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে।
আর সবচেয়ে বড় কথা, কিভাবে ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারে। যখন জীবনে খুব বেশি কষ্ট আসে, তখন অনেকেই প্রার্থনা করা বন্ধ করে দেয়। তারা ভাবে, এত প্রার্থনা করলাম তবুও কিছু হলো না। কিন্তু প্রার্থনা কখনো বৃথা যায় না। কখনো কখনো ঈশ্বর সঙ্গে সঙ্গে উত্তর দেন না, কারণ তিনি মানুষের ধৈর্য পরীক্ষা করেন। তিনি দেখতে চান মানুষ সত্যিই তাকে বিশ্বাস করে কিনা। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হলো সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু সত্যি হলো পৃথিবীর সব কিছু মানুষের হাতে নেই। কিছু জিনিস ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়। যখন মানুষ সব কিছু নিজের উপর নিয়ে নেয়, তখন সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন সে বিশ্বাস করে যে ঈশ্বর তার পথ ঠিক করে দেবেন, তখন তার মন শান্ত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। এই কথার ভিতর গভীর সত্য লুকিয়ে আছে। কারণ মানুষ যখন শুধু ফলের পিছনে ছুটে, তখন সে উদ্বিগ্ন হয়ে পড়ে। কিন্তু যখন সে নিজের কাজকে ভালোবাসে, তখন তার ভিতরে শান্তি আসে। আজকের মানুষ বাইরের সুখ খুঁজতে গিয়ে নিজের ভিতরের শান্তি হারিয়ে ফেলেছে। টাকা, নাম, খ্যাতি এইসব জিনিস কিছু সময়ের আনন্দ দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না। স্থায়ী শান্তি আসে ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে। যখন মানুষ বুঝতে পারে যে সে একা নয়, তখন তার ভয় কমে যায়। জীবনের প্রতিটি কষ্ট মানুষকে কিছু না কিছু শেখায়। যে মানুষ ব্যর্থতা দেখেনি, সে কখনো সফলতার মূল্য বুঝবে না। যে মানুষ অন্ধকার দেখেনি, সে কখনো আলোর সৌন্দর্য অনুভব করতে পারবে না। তাই কষ্টকে অভিশাপ মনে না করে শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। অনেক সময় মানুষ নিজের অতীতের ভুল নিয়ে এত বেশি ভাবতে থাকে যে বর্তমান নষ্ট হয়ে যায়। কিন্তু গীতা বলে, অতীত চলে গেছে, তাকে বদলানো যাবে না। তাই অতীতের জন্য অনুশোচনা না করে বর্তমানকে ঠিক করা উচিত, কারণ আজকের কর্মই আগামীকাল তৈরি করে। মানুষের জীবনে সবচেয়ে কঠিন সময় তখনই আসে যখন সে নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে। বাইরে থেকে সবাই হয়তো তাকে স্বাভাবিক দেখছে, কিন্তু ভিতরে ভিতরে সে প্রতিদিন ভেঙে পড়ছে। অনেক মানুষ হাসি মুখে সবার সামনে দাঁড়িয়ে থাকে, অথচ রাতে একা ঘরে বসে চোখের জল ফেলে। তারা কাউকে কিছু বলতে পারে না, কারণ পৃথিবী শুধু সফল মানুষের গল্প শুনতে ভালোবাসে, সংগ্রামের গল্প নয়। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায়, যে মানুষ নীরবে নিজের কষ্ট সহ্য করে এগিয়ে যেতে পারে, সেই মানুষই একদিন সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ভক্তদের জীবনে কষ্ট আসবে না, বরং তিনি বলেছেন যে মানুষ সত্যের পথে চলবে, তার জীবনেই সবচেয়ে বেশি পরীক্ষা আসবে। কারণ সহজ পথ মানুষকে দুর্বল করে দেয়, আর কঠিন পথ মানুষকে মহান করে তোলে। তাই যখন জীবনে একের পর এক সমস্যা আসে, তখন এটা ভাবা উচিত নয় যে ঈশ্বর রেগে গেছেন, বরং এটা বোঝা উচিত তিনি তোমাকে আরও শক্তিশালী বানানোর প্রস্তুতি নিচ্ছেন। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত ভেঙে পড়ে, কারণ তার ধৈর্য কমে গেছে। সামান্য অপেক্ষাও এখন মানুষ সহ্য করতে পারে না। কিন্তু প্রকৃতির দিকে তাকালে বোঝা যায়, সব সুন্দর জিনিস সময় নিয়ে তৈরি হয়। একটি নদী কখনো একদিনে সমুদ্র পর্যন্ত পৌঁছায় না। পথে অসংখ্য পাথর, বাধা, মোড় পেরিয়ে সে নিজের রাস্তা তৈরি করে। মানুষের জীবনও ঠিক তেমনই, বাধা আসবেই, কিন্তু যে থেমে যায় না, সেই একদিন নিজের গন্তব্যে পৌঁছায়। অনেক সময় আমরা ঈশ্বরকে বলি, প্রভু, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও। কিন্তু হয়তো ঈশ্বর চান এই কষ্টের মধ্য দিয়েই তুমি এমন কিছু শেখো যা অন্য কোনোভাবে শেখা সম্ভব ছিল না। কারণ সুখ মানুষকে খুব কম শেখায়, কিন্তু দুঃখ মানুষকে বাস্তব চিনতে শেখায়। দুঃখ মানুষকে নম্র করে, ধৈর্য শেখায়, অন্যের কষ্ট বুঝতে শেখায়। গীতায় বলা হয়েছে, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যখন মন ইতিবাচক থাকে, তখন কঠিন পরিস্থিতিও সহজ মনে হয়, আর যখন মন নেতিবাচক হয়ে যায়, তখন ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। যে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও পরিবর্তন করতে পারে। আজ অনেক মানুষ অন্যের কথায় ভেঙে পড়ে। কেউ একটু অপমান করলেই সে নিজের মূল্য ভুলে যায়। কিন্তু গীতা শেখায়, মানুষকে নিজের আত্মসম্মান কখনো হারানো উচিত নয়। কারণ পৃথিবীর মানুষ তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে। অন্যের কথায় নিজের শক্তি নষ্ট করলে জীবন এগোবে না। জীবনে কিছু মানুষ আসে শুধু শিক্ষা দেওয়ার জন্য, সবাই চিরকাল পাশে থাকার জন্য আসে না। কেউ ভালোবাসা দিয়ে শিক্ষা দেয়, কেউ বিশ্বাসঘাতকতা দিয়ে শিক্ষা দেয়, কিন্তু প্রতিটি মানুষ আমাদের জীবনে কোনো না কোনো কারণেই আসে। তাই কারো চলে যাওয়ায় নিজেকে শেষ করে দেওয়া উচিত নয়, কারণ ঈশ্বর কখনো একজন মানুষকে সরান যদি না তার জায়গায় আরও ভালো কিছু রাখার পরিকল্পনা থাকে। মানুষ যখন খুব বেশি কষ্ট পায়, তখন সে নিজেকে প্রশ্ন করে, আমি এত চেষ্টা করছি তবুও কেন সফল হচ্ছি না।
কিন্তু আমরা বুঝতে পারি না সফলতা শুধু পরিশ্রমের ওপর নির্ভর করে না, সময়ের ওপরও নির্ভর করে। অনেক সময় ঈশ্বর আমাদের অপেক্ষা করান, কারণ তিনি চান আমরা আরও প্রস্তুতি হই। যদি সময়ের আগেই সব কিছু পেয়ে যাই, তাহলে হয়তো আমরা সেই জিনিসের মূল্য বুঝতাম না। গীতার শিক্ষা হলো, কখনো নিজের কর্তব্য থেকে পিছিয়ে যেও না। পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের পথ ছেড়ে দিও না, কারণ যে মানুষ শেষ পর্যন্ত লড়াই করে যায়, তার হার কখনো স্থায়ী হয় না। আজ হয়তো তুমি ব্যর্থ হয়েছ, কিন্তু তার মানে এই নয় যে আগামীকালও তুমি ব্যর্থ থাকবে। অনেক মানুষ ভাবে ঈশ্বর শুধু মন্দিরে থাকেন, কিন্তু সত্যি হলো ঈশ্বর মানুষের বিশ্বাসের মধ্যে থাকেন। যখন কেউ সম্পূর্ণ ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায়, তখন সেখানে ঈশ্বরের শক্তি কাজ করে। যখন কেউ অন্ধকারের মাঝেও আশা ধরে রাখে, তখন সেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে। জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, মানুষ সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। যদি এটা না হয়, যদি আমি হেরে যাই, যদি সবাই আমাকে ছেড়ে চলে যায়, এই সব ভয় মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা শেখায়, ভবিষ্যতের চিন্তা করে বর্তমান নষ্ট করো না, কারণ ভবিষ্যৎ এখনও আসেনি। মানুষের হাতে শুধু আজকের দিনটাই আছে। যখন জীবনে খারাপ সময় আসে, তখন অনেকেই মানুষের আসল রূপ দেখতে পায়। যাদের নিজের মনে করেছিলে, তাদের অনেকেই দূরে সরে যায়। কিন্তু এই সময়টাই মানুষকে শেখায় সত্যিকারের আপনকে। তাই খারাপ সময়কে শুধু অভিশাপ ভাবা উচিত নয়, অনেক সময় এই কঠিন সময়ই মানুষের চোখ খুলে দেয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, পরিবর্তনই পৃথিবীর নিয়ম, তাই কোনো কষ্ট চিরকাল থাকবে না। আজ যে মানুষ কাঁদছে, আগামীকাল সেই মানুষই হয়তো হাসবে। আর আজ যে অহংকার করছে, আগামীকাল সেও হয়তো ভেঙে পড়বে। তাই সুখে অহংকার করা উচিত নয়, আর দুঃখে ভেঙে পড়াও উচিত নয়। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। যখন সবাই তোমার বিরুদ্ধে চলে যায়, তখনও যদি তুমি নিজের ওপর আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। কারণ বিশ্বাস এমন এক আলো, যা অন্ধকারের মধ্যেও পথ দেখায়। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই হতাশ হয়ে আত্মসমর্পণ করে দেয়, কিন্তু গীতা শেখায়, জীবন মানেই যুদ্ধ। এখানে প্রতিদিন নতুন নতুন পরীক্ষার মুখোমুখি হতে হবে। যে মানুষ লড়াই করতে শিখে যায়, সে কখনো সত্যিকারের হারতে পারে না। অনেক সময় আমরা জীবনের কিছু ঘটনা বুঝতে পারি না, মনে হয় কেন এমন হলো, কেন আমার সাথেই হলো। কিন্তু কয়েক বছর পরে পিছনে তাকালে বোঝা যায়, সেই ঘটনাগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষা ছিল। তাই জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। যখন কেউ তোমাকে অবজ্ঞা করে, অপমান করে, তখন নিজেকে ছোট মনে করো না, কারণ মানুষের মূল্য অন্যের আচরণ দিয়ে নির্ধারণ হয় না। একটা হিরেও যদি কাদায় পড়ে থাকে, তবুও তার মূল্য কমে যায় না। ঠিক তেমনি খারাপ পরিস্থিতি কখনো একজন ভালো মানুষের মূল্য কমাতে পারে না। গীতার আরেকটা বড় শিক্ষা হলো নিজের ভিতরের শান্তিকে রক্ষা করা। পৃথিবীর সব কিছু পেয়েও যদি মানুষের মনে শান্তি না থাকে, তাহলে সে কখনো সুখী হতে পারবে না। তাই বাইরের জগতের চেয়ে নিজের ভিতরের জগৎকে সুন্দর করা বেশি জরুরি। যখন মানুষ প্রতিদিন শুধু অভিযোগ করতে থাকে, তখন সে নিজের শক্তি নষ্ট করে ফেলে। কিন্তু যখন সে কৃতজ্ঞ হতে শেখে, তখন তার জীবনে আশ্চর্য পরিবর্তন আসে। হয়তো তোমার জীবনে অনেক সমস্যা আছে, কিন্তু এখনও এমন অনেক কিছু আছে যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া যায়। মানুষের জীবন অনেকটা বইয়ের মতো, একটি খারাপ অধ্যায় মানেই পুরো গল্প শেষ নয়। তাই আজ যদি তোমার জীবনে কষ্টের সময় চলে, তাহলে মনে রেখো, ঈশ্বর এখনও তোমার গল্প লিখে চলেছেন। জীবনের পথে চলতে চলতে মানুষ অনেক সময় এমন এক জায়গায় এসে দাঁড়ায়, যেখানে সবকিছু থেমে গেছে বলে মনে হয়। চারদিকে শুধু অন্ধকার, ভিতরে শুধু ক্লান্তি। তখন মনে হয় আর হয়তো এগোনো সম্ভব নয়। কিন্তু ভগবত গীতা আমাদের শেখায়, মানুষের শক্তি তার শরীরে নয়, তার মনের ভিতরে থাকে। যে মানুষ ভেঙে পড়ার পরেও আবার উঠে দাঁড়াতে পারে, সেই মানুষই প্রকৃত যোদ্ধা। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না, এত প্রার্থনা, এত অপেক্ষা, তবুও জীবনে পরিবর্তন আসছে না। কিন্তু আমরা ভুলে যাই, ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন। একটি ফুল যেমন নির্দিষ্ট সময়ের আগে ফোটে না, তেমনি মানুষের জীবনের আশীর্বাদও সঠিক সময় আসে। তাই অপেক্ষাকে অভিশাপ মনে না করে বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হয়। আজকের মানুষ খুব সহজেই নিজের মূল্য ভুলে যায়। কেউ তাকে ব্যর্থ বললে সে নিজেকেও ব্যর্থ ভাবতে শুরু করে। কিন্তু গীতা শেখায়, মানুষের আসল পরিচয় তার আত্মা, আর আত্মা কখনো দুর্বল হয় না। বাইরের ব্যর্থতা শুধু জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। তাই কোনো ব্যর্থতার জন্য নিজেকে শেষ করে দেওয়া উচিত নয়। মানুষ যখন খুব বেশি কষ্ট পায়, তখন তার ভিতরে রাগ জমতে থাকে। সে পৃথিবীর উপর রাগ করে, মানুষের উপর রাগ করে, এমনকি ঈশ্বরের উপরও রাগ করে।
কিন্তু রাগ কখনো সমস্যার সমাধান করে না, বরং রাগ মানুষের ভিতরের শান্তিকে ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে বুদ্ধি নষ্ট হয়, আর বুদ্ধি নষ্ট হলে মানুষ তার নিজের পথ হারিয়ে ফেলে। জীবনের অনেক কষ্ট আসে মানুষের অতিরিক্ত প্রত্যাশা থেকে। আমরা মানুষের কাছ থেকে এত বেশি আশা করি যে তারা আমাদের মন মতো আচরণ না করলেই আমরা ভেঙে পড়ি। কিন্তু গীতা শেখায়, নিজের সুখকে কখনো অন্যের হাতে তুলে দিও না, কারণ মানুষ পরিবর্তনশীল। আজ যে পাশে আছে, কাল সে দূরে চলে যেতেও পারে। তাই নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে। অনেকেই ভাবে সফলতা মানেই অনেক টাকা, বড় বাড়ি, নাম আর খ্যাতি। কিন্তু গীতা বলে, প্রকৃত সফল সেই মানুষ যার মনে শান্তি আছে, কারণ বাইরের জিনিস কখনো স্থায়ী সুখ দিতে পারে না। আজ যা আছে কাল তার নাও থাকতে পারে, কিন্তু যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। যখন জীবনে খারাপ সময় আসে তখন মানুষ নিজেকে একা মনে করে, কিন্তু সত্যি হলো সেই সময়েই ঈশ্বর সবচেয়ে বেশি মানুষের পাশে থাকেন। যেমন একজন শিক্ষক পরীক্ষার সময় ছাত্রকে দূর থেকে দেখেন, তেমনি ঈশ্বরও মানুষের জীবনের কঠিন সময় তাকে লক্ষ্য করেন। তিনি দেখতে চান মানুষ বিশ্বাস ধরে রাখতে পারে কিনা। অনেক সময় জীবনের কিছু দরজা বন্ধ হয়ে যায়, তখন আমরা কষ্ট পাই, মনে হয় সব শেষ। কিন্তু পরে বুঝি সেই বন্ধ দরজাই আমাদের ভুল রাস্তা থেকে ফিরিয়ে এনেছিল। ঈশ্বর কখনো মানুষের কাছ থেকে কিছু কেড়ে নেন না, যদি না তার বদলে আরও ভালো কিছু দেওয়ার পরিকল্পনা থাকে। গীতার শিক্ষা হলো নিজের কাজকে পূজা মনে করা। যে কাজই করো না কেন মন দিয়ে করো, কারণ কোনো কাজই ছোট নয়। মানুষ যখন নিজের কর্মকে ভালোবাসতে শেখে তখন তার জীবনে এক অন্যরকম শান্তি আসে। আর যখন সে শুধু ফলের পিছনে ছুটতে থাকে তখন তার মন সবসময় অস্থির থাকে। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত অন্যকে বিচার করে ফেলে, কারোর ব্যর্থতা দেখেই তাকে দুর্বল ভাবতে শুরু করে। কিন্তু কেউ জানে না সেই মানুষটা ভিতরে কত বড় যুদ্ধ লড়ছে। তাই কাউকে ছোট করা উচিত নয়, কারণ প্রত্যেক মানুষ নিজের জীবনে কোনো না কোনো লড়াই করছে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সব কিছু চিরস্থায়ী নয়, সুখও নয়, দুঃখও নয়। তাই খারাপ সময় এলে ধৈর্য রাখতে হয়, কারণ সময় বদলাবেই। রাত যতই গভীর হোক, সকাল একদিন আসবেই। অনেক মানুষ শুধু অতীত নিয়েই বেঁচে থাকে, পুরনো কষ্ট, পুরনো অপমান, পুরনো ব্যর্থতা এই সব আঁকড়ে ধরে রাখে। কিন্তু গীতা শেখায় অতীতের শৃঙ্খল ভেঙে সামনে এগিয়ে যেতে হবে, কারণ যে মানুষ অতীত ছাড়তে পারে না সে নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয় মানুষকে চেষ্টা করার আগেই হার মানিয়ে দেয়। অনেক মানুষ শুধু ভয়ের কারণে নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, কিন্তু যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে পৃথিবীর কোনো শক্তিই তাকে আটকাতে পারে না। আজকের দিনে মানুষ বাইরের শব্দে এতটাই ব্যস্ত যে নিজের আত্মার কথা শুনতেই পায় না। সারাদিন শুধু দৌড়, তুলনা, প্রতিযোগিতা, কিন্তু মানুষ ভুলে যায় জীবনের আসল শান্তি ভিতরে থাকে। তাই মাঝে মাঝে নিজের সাথে সময় কাটানো খুব জরুরি। নীরবতার মধ্যেই মানুষ নিজের আসল শক্তিকে অনুভব করতে পারে। অনেক সময় মানুষ ভাবে, আমি একাই কেন এত কষ্ট পাচ্ছি? কিন্তু সত্যি হলো প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো দুঃখ আছে। কেউ বাইরে থেকে হাসছে মানেই সে ভিতরে সুখী নয়। তাই নিজের কষ্টকে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ভাবা উচিত নয়। গীতার আরেকটি গভীর শিক্ষা হলো ক্ষমা। যে মানুষ ক্ষমা করতে পারে না সে নিজের মনকেই বন্দী করে রাখে। রাগ আর ঘৃণা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়, কিন্তু ক্ষমা মানুষের মনকে হালকা করে দেয়। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, বরং নিজের শান্তিকে বাঁচিয়ে রাখা। মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো সঠিক চিন্তা, কারণ চিন্তাই মানুষের ভবিষ্যৎ তৈরি করে। তুমি যেমন ভাববে ধীরে ধীরে তেমনই হয়ে উঠবে। তাই সবসময় ইতিবাচক চিন্তা করার চেষ্টা করা উচিত। অনেক মানুষ ব্যর্থ হওয়ার পর চেষ্টা করা বন্ধ করে দেয়, কিন্তু তারা বোঝে না ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা শুধু শেখায় কোন পথে গেলে সফল হওয়া যাবে না। তাই যে মানুষ বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত সফলতা তার কাছেই আসে। যখন জীবনে খুব বেশি ঝড় আসে তখন মনে রাখতে হবে, বড় গাছের উপরেই সবচেয়ে বেশি বাতাস লাগে। কারণ ঈশ্বর সাধারণ মানুষকে নয়, শক্তিশালী মানুষকেই বড় পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান।
মানুষের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত তখনই আসে যখন সে বুঝতে পারে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেই, তবুও ঈশ্বর সব ঠিক করে দেবেন। সেই বিশ্বাসই মানুষকে অন্ধকারের মধ্যেও আলো দেখায়। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে অনেক মানুষ থাকলেও সে ভিতর থেকে সম্পূর্ণ একা অনুভব করে। সে কাউকে নিজের কষ্ট বোঝাতে পারে না, কারণ কিছু ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু নীরবে অনুভব করা যায়। তখন হৃদয়ের গভীর থেকে একটা প্রশ্ন উঠে আসে, হে প্রভু, আর কত পরীক্ষা? কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষের জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই তার ভিতরের আলোকে জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে সহজ জীবনের প্রতিশ্রুতি দেননি, তিনি তাকে শক্ত হওয়ার শিক্ষা দিয়েছিলেন। কারণ জীবনের যুদ্ধ থেকে পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না, বরং সত্যিকারের শান্তি আসে নিজের ভয়কে জয় করার মাধ্যমে। তাই জীবনে যত বাধাই আসুক, মানুষকে নিজের পথ থেকে সরে যাওয়া উচিত নয়। অনেক সময় মানুষ ভাবে, আমি তো ভালো মানুষ, তাহলে আমার জীবনেই এত কষ্ট কেন? কিন্তু পৃথিবীর ইতিহাস দেখলে বোঝা যায়, সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়েই মহান মানুষরা গড়ে উঠেছেন। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষের চরিত্র কষ্টের মধ্য দিয়েই শক্তিশালী হয়। যে মানুষ কখনো দুঃখ দেখেনি, সে কখনো জীবনের আসল মূল্য বুঝতে পারে না। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, কারণ সে শুধু বাইরের লড়াই লড়ছে না, ভিতরেও যুদ্ধ করছে। নিজের স্বপ্নের সাথে যুদ্ধ, নিজের ভয়ের সাথে যুদ্ধ, মানুষের কথার সাথে যুদ্ধ। কিন্তু গীতা শেখায় মানুষের সবচেয়ে বড় শক্তি তার আত্মবিশ্বাস। যদি একজন মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে পারে, তাহলে পৃথিবীর কোনো বাধাই তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। অনেক সময় আমরা জীবনের কিছু ঘটনা নিয়ে খুব হতাশ হয়ে পড়ি। কোনো সম্পর্ক ভেঙে যায়, কোনো স্বপ্ন পূরণ হয় না, কোনো প্রিয় মানুষ দূরে চলে যায়। তখন মনে হয় সব শেষ। কিন্তু পরে বুঝতে পারি, সেই ঘটনাগুলোই আমাদের আরও পরিণত করেছে। ঈশ্বর অনেক সময় মানুষের জীবন থেকে কিছু জিনিস সরিয়ে দেন, যাতে সে আরও ভালো কিছুর দিকে এগিয়ে যেতে পারে। গীতার শিক্ষা হলো, কখনো নিজের মূল্য অন্যের মতামতের উপর নির্ভর করো না। পৃথিবীর মানুষ আজ তোমাকে প্রশংসা করবে, কাল সমালোচনা করবে। যদি তুমি মানুষের কথার উপর নিজের শান্তি নির্ভর করো, তাহলে কখনো স্থির থাকতে পারবে না। তাই নিজের আত্মাকে শক্ত করো, নিজের সত্যের উপর দাঁড়াও। মানুষের জীবনের বড় সমস্যা হলো, সে সবকিছু খুব দ্রুত পেতে চায়, কিন্তু প্রকৃতি ধৈর্যের শিক্ষা দেয়। একটি গাছ রাতারাতি বড় হয় না, তাকে ঝড় সহ্য করতে হয়, রোদ সহ্য করতে হয়, বৃষ্টি সহ্য করতে হয়, তারপর সে একদিন ফল দেয়। মানুষের জীবনও ঠিক তেমন, কষ্ট ছাড়া বড় কিছু অর্জন করা যায় না। অনেক মানুষ জীবনের খারাপ সময়ে নিজেকে অভিশপ্ত মনে করে, কিন্তু সত্যি হলো, খারাপ সময় মানুষকে বাস্তব চিনতে শেখায়। যখন সবকিছু ভালো থাকে, তখন সবাই পাশে থাকে, কিন্তু কঠিন সময়ই বুঝিয়ে দেয় সত্যিকারের আপন কে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষের অধিকার শুধু কর্মের উপর, ফলের উপর নয়। এই শিক্ষার ভিতরে গভীর শান্তি লুকিয়ে আছে। কারণ মানুষ যখন শুধু নিজের কাজের উপর মন দেয়, তখন তার ভিতরে অযথা ভয় আর উদ্বেগ কমে যায়। কিন্তু যখন সে শুধু ফল নিয়ে ভাবে, তখন তার মন সবসময় অস্থির থাকে। আজকের মানুষ অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করতে করতে নিজের সুখ হারিয়ে ফেলেছে। কেউ বড় গাড়ি কিনেছে, কেউ বেশি টাকা উপার্জন করছে, কেউ খুব সুখী দেখাচ্ছে। এই সব দেখে মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে। কিন্তু গীতা শেখায়, প্রত্যেক মানুষের পথ আলাদা। ঈশ্বর প্রত্যেককে আলাদা গল্প দিয়েছেন, তাই নিজের পথকে সম্মান করতে শেখো। অনেক সময় জীবনে এমন কিছু ঘটে যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তখন মনে হয় ঈশ্বর আমাদের সাথে অন্যায় করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায় সেই ঘটনাগুলোর পিছনেও কোনো গভীর কারণ ছিল। কারণ ঈশ্বর কখনো মানুষের ক্ষতি চান না, তিনি শুধু মানুষকে তার সঠিক পথে নিয়ে যেতে চান। মানুষ যখন খুব বেশি কষ্ট পায়, তখন তার ভিতরে নীরবতা জন্মায়। সেই নীরবতা অনেক সময় মানুষকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। কারণ পৃথিবীর শব্দ থেমে গেলে মানুষ নিজের আত্মার কথা শুনতে পায়। গীতার আরেকটি বড় শিক্ষা হলো নিজের মনকে পরিষ্কার রাখা। যদি মানুষের ভিতরে ঘৃণা, হিংসা, অহংকার ভরে যায়, তাহলে সে কখনো শান্তি পাবে না। তাই শুধু বাইরের পরিচ্ছন্নতা নয়, ভিতরের পরিচ্ছন্নতাও জরুরি। অনেক মানুষ ভাবে সুখ মানেই সব সমস্যা শেষ হয়ে যাওয়া, কিন্তু আসল সুখ হলো সমস্যার মাঝেও শান্ত থাকতে পারা।
কারণ জীবনে সমস্যা থাকবেই, কিন্তু যে মানুষ নিজের মনকে স্থির রাখতে পারে সেই সত্যিকারের সুখী। যখন কেউ তোমাকে অপমান করে তখন সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে ইচ্ছে করে, কিন্তু গীতা শেখায় প্রতিটি যুদ্ধ লড়া জরুরি নয়। কিছু জায়গায় নীরবতাই সবচেয়ে বড় উত্তর, কারণ সময় সবকিছুর বিচার একদিন ঠিকই করে দেয়। মানুষের জীবনের সবচেয়ে বড় অন্ধকার তখন আসে যখন সে আশা হারিয়ে ফেলে, তাই কখনো আশা ছেড়ে দেওয়া উচিত নয়। আজ যদি সবকিছু ভুলও মনে হয়, তবুও বিশ্বাস রাখো, ঈশ্বর এমন কিছু পরিকল্পনা করছেন যা তুমি এখন বুঝতে পারছো না। অনেক সময় মানুষ নিজেকে খুব দুর্বল ভাবে, কিন্তু সে বুঝতে পারে না সে ইতিমধ্যে জীবনে অনেক ঝড় পার হয়ে এসেছে। যে মানুষ এতদিন লড়াই করে বেঁচে আছে সে কখনো দুর্বল হতে পারে না। গীতার শিক্ষা শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। যখন মানুষ এই শিক্ষাগুলো নিজের জীবনে মানতে শুরু করে, তখন ধীরে ধীরে তার ভিতরের অশান্তি কমতে থাকে। সে বুঝতে শেখে জীবনের প্রতিটি ঘটনার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই বিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু বিশ্বাস ছাড়া জীবন অন্ধকার হয়ে যায়। যেমন একটি প্রদীপ অন্ধকারে আলো দেয়, তেমনি বিশ্বাস মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যায়। জীবনের প্রতিটি কষ্টের পিছনে একটা শিক্ষা লুকিয়ে থাকে, তাই কষ্টকে শুধু শাস্তি ভাবা উচিত নয়। অনেক সময় ঈশ্বর মানুষের জীবনকে নতুনভাবে গড়ার জন্যই তাকে ভেঙে দেন, কারণ পুরনোকে না ভাঙলে নতুন কিছু তৈরি হয় না। যখন মানুষ সম্পূর্ণ ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায়, তখন তার ভিতরে এক অন্যরকম শক্তি জন্মায়। সেই শক্তিই তাকে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিততে সাহায্য করে। জীবনের পথে মানুষ যত এগিয়ে যায় ততই সে বুঝতে পারে পৃথিবীতে সবকিছু নিজের ইচ্ছামতো হয় না। অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যায়, অনেক সম্পর্ক মাঝপথে ভেঙে যায়, অনেক আশা নীরবে শেষ হয়ে যায়। তখন মানুষের হৃদয় থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, হে প্রভু, আর কত পরীক্ষা। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি পরীক্ষাই মানুষকে তার আসল শক্তির পরিচয় করিয়ে দেয়। মানুষ যখন সুখে থাকে তখন সে নিজের শক্তি সম্পর্কে খুব কমই জানে, কিন্তু দুঃখের সময়ই সে বুঝতে পারে তার ভিতরে কতটা সহ্য করার ক্ষমতা আছে। অনেক সময় মানুষ ভাবে সে আর পারবে না, কিন্তু তারপরেও সে বেঁচে থাকে, লড়াই করে, আবার হাসতে শেখে। এটাই মানুষের ভিতরে সেই শক্তি যা ঈশ্বর তাকে দিয়েছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দুর্বলতা মানুষকে পিছিয়ে দেয়, তাই জীবনে যতই কষ্ট আসুক নিজেকে দুর্বল ভাবা উচিত নয়। কারণ একজন মানুষ তখনই সত্যিকারের হেরে যায় যখন সে নিজের মন থেকে হার মেনে নেয়। বাইরের ব্যর্থতা মানুষকে শেষ করতে পারে না, কিন্তু ভিতরের ভেঙে পড়া মানুষকে থামিয়ে দেয়। আজকের পৃথিবীতে অনেক মানুষ শুধু অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলেছে। সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করতে করতে সে নিজের আত্মাকে ক্লান্ত করে ফেলেছে। কিন্তু গীতা শেখায়, মানুষকে সবার মন জয় করার দরকার নেই, শুধু নিজের কর্তব্য আর নিজের সত্যের পথে চলাই যথেষ্ট। অনেক সময় আমরা জীবনের কিছু ঘটনার জন্য ঈশ্বরকে দোষ দিই, কিন্তু পরে বুঝতে পারি যেটাকে আমরা অভিশাপ ভেবেছিলাম সেটাই ছিল আশীর্বাদ। অনেক দরজা বন্ধ হয় শুধু নতুন দরজা খোলার জন্য, কিন্তু মানুষ ধৈর্য হারিয়ে ফেলে বলে সেই নতুন পথ দেখতে পায় না। গীতার শিক্ষা হলো, জীবনে কখনো অহংকার করো না, কারণ সময় খুব শক্তিশালী। আজ যে মানুষ সফল, কাল সে ব্যর্থও হতে পারে। আবার আজ যে কাঁদছে সেই মানুষই হয়তো কাল সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছে যাবে। তাই সুখে নম্র থাকতে হয়, আর দুঃখে ধৈর্য রাখতে হয়। অনেক মানুষ নিজের অতীতের ভুলের জন্য সারা জীবন নিজেকে দোষ দিতে থাকে, কিন্তু গীতা শেখায় ভুল করা মানুষের স্বভাব। গুরুত্বপূর্ণ হলো সেই ভুল থেকে শিক্ষা নেওয়া, কারণ যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে ধীরে ধীরে আরও জ্ঞানী হয়ে ওঠে। মানুষ যখন খুব বেশি কষ্টের মধ্যে থাকে তখন ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাওয়া জরুরি। একটা শান্ত সকাল, একটা ভালো কথা, একটা প্রার্থনা, এই ছোট ছোট জিনিসই মানুষের ভিতরের ভাঙা মনকে আবার জোড়া লাগাতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষের মন খুব চঞ্চল, তাই মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিয়মিত ভালো চিন্তা, প্রার্থনা আর ধৈর্য মানুষের মনকে ধীরে ধীরে শান্ত করে, আর মন শান্ত হলে জীবনের সমস্যাগুলোকেও সহজ মনে হয়। আজকের মানুষ খুব দ্রুত হতাশ হয়ে পড়ে, কারণ সে সব কিছু সঙ্গে সঙ্গে পেতে চায়। কিন্তু গীতা শেখায়, সময়ের আগে কিছুই পাওয়া যায় না।
যদি কোনো কিছু তোমার জন্য সত্যিই নির্ধারিত থাকে তাহলে সেটা একদিন ঠিকই তোমার জীবনে আসবে। অনেক সময় মানুষ ভাবে আমি একাই এত কষ্ট পাচ্ছি, কিন্তু পৃথিবীর প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো যুদ্ধ চলছে। কেউ অর্থের জন্য লড়ছে, কেউ সম্পর্কের জন্য, কেউ নিজের স্বপ্নের জন্য। তাই নিজের কষ্টকে একমাত্র সত্য ভেবে বসে থাকা উচিত নয়। গীতার আরেকটি গভীর শিক্ষা হল নিজের ভিতরের আলোকে কখনো নিভতে দিও না। পৃথিবী তোমাকে যতই আঘাত করুক নিজের ভালোত্ব হারিও না, কারণ অন্ধকারের সবচেয়ে বড় শক্তি হল সে মানুষকে নিজের মতো করে ফেলতে চায়। কিন্তু যে মানুষ কষ্ট পেয়েও ভালো থাকতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। অনেক মানুষ নিজের সফলতা দেখে নিজেকে ব্যর্থ ভাবে, কিন্তু তারা বোঝে না প্রত্যেক মানুষের জীবনের সময় আলাদা। কেউ খুব দ্রুত সফল হয়, কেউ সময় নিয়ে এগোয়, কিন্তু ধীরে চলা মানেই পিছিয়ে পড়া নয়। যখন জীবনে খুব বেশি ঝড় আসে তখন মনে রাখতে হবে ঈশ্বর কখনো এমন বোঝা দেন না যা মানুষ বহন করতে পারবে না। তাই যদি তিনি তোমাকে কোনো কঠিন পথের মধ্যে দিয়ে নিয়ে যান তাহলে বিশ্বাস রাখো সেই পথ পার হওয়ার শক্তিও তিনি তোমার ভিতরে দিয়েছেন। মানুষের জীবনের সবচেয়ে বড় শান্তি তখনই আসে যখন সে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দেয়, কারণ পৃথিবীর সবকিছু মানুষের হাতে নেই। কিছু জিনিস শুধু বিশ্বাসের ওপর ছেড়ে দিতে হয়। আজকের দিনে মানুষ খুব সহজেই সম্পর্ক ভেঙে দেয়, সামান্য ভুল বোঝাবুঝিতেই দূরে সরে যায়। কিন্তু গীতা শেখায় সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে অহংকার কমাতে হয়, কারণ যেখানে শুধু আমি বড় হয়ে যায় সেখানে ভালোবাসা ধীরে ধীরে মরে যায়। অনেক সময় মানুষ নিজের মূল্য বুঝতে পারে না, সে অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু গীতা শেখায় মানুষের আসল মূল্য তার চরিত্রে। যদি তোমার মন পরিষ্কার থাকে, তোমার কর্ম সৎ হয়, তাহলে একদিন পৃথিবীও তোমাকে সম্মান করবে। যখন জীবনে সবকিছু ভুল হতে থাকে তখন মানুষ খুব সহজেই আশা হারিয়ে ফেলে, কিন্তু ঠিক সেই সময়ই বিশ্বাস ধরে রাখা সবচেয়ে জরুরি, কারণ রাত যতই দীর্ঘ হোক ভোর একদিন হবেই। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল তার সহ্য করার ক্ষমতা। যে মানুষ কষ্টের মধ্যেও ধৈর্য ধরে রাখতে পারে তাকে সহজে হারানো যায় না, কারণ সময় সবসময় ধৈর্যশীল মানুষের পক্ষ নেয়। গীতার শিক্ষা মানুষকে শুধু ধর্ম শেখায় না, জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। এটা শেখায় কষ্টকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে, কারণ প্রতিটি কষ্টই মানুষকে আরও গভীর, আরও শক্তিশালী, আরও জ্ঞানী করে তোলে। যখন মানুষ সম্পূর্ণ অন্ধকারের মধ্যে থেকেও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারে তখনই তার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হয়, কারণ বিশ্বাস এমন এক শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।